তোমারে নেওয়া হইলো আর তোমার যেন কে যুক্তিগুলো দিল কেন তুমি এই ধরনের কার্যক্রম করলা এটা আল্লাহই জানে। ভাই মুসলমান হিসাবে যতটুকুই করছে আজকে যদি ওই এতটুকু এটা আমাদেরও দুইটা গাড়ি আমরা হইছে কইটা দিই তোমার আচ্ছা ওরা হইছে কিশোরগঞ্জে তোমার যেটা তোমার আজকে হন আমরা ছাইরা দিব এই মুহূর্তে তোমরা যাইবা বা তোমার দিনে তোমার এমনি বাড়ি কই তোমার সত্য কথা কইবা আমার বাড়ি বগুড়া সবকিছু জায়গা বগুড়া কোন জায়গা তোমার আদমদিঘি তোমার শ্বশুর বাড়ি কুমিল্লাতে থাকি নরসিংদী আমার বউরে নিয়ে যাও আল্লাহ হেফাজত করুক বাচ্চা কাচ্চা আছে তোমার ছেলে ফেলে শোনো আজকে 2.5 বছর ধরে বিয়ে করছে বাচ্চা আচ্ছা যাক যেটা হয়েছে তো হয়েছে এখন ভাই আমরা যে আমি কিন্তু সহজ সরল মানুষ এইগুলা ফ্রেশ ফ্রেশরে বুঝি না তোমারও যদি আমরার হাতে হইতো তোমারে মারলাম নইলে তোমারে কি করলাম হইলে সত্য কথাটা আমরা বার করে তুমি দিয়ে দিতা তো তোমারে আমরা ছেড়ে দিলাম কারণ একটা মানুষের মারা ঠিক না সেও মানুষ তোমার যদি জব করে লাই তোমারে মাইরা লাই আল্লাহ আল্লাহর আঙ্গিলা আমরা দোষী থাকলাম ইসলামে এটা নাই গা এতে তোমার পাপ তুমি শুধরায় নাও তুমি ভালো হয়ে যাও গা তুমি যে বডি আসো তোমার যে আস আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করছে একমাত্র আল্লাহ আল্লাহ তোমার রিজিক ফয়সালা দেয়া রাখছে চুরি করা ভালো না রে ভাই চুরি করা ভালো না মানুষের হক নষ্ট করা ভালো না তুমি যে পরিবারে তোমার যে করাইতেছে চুরি গুলাইন ওই চুরি গুলাইন তো তোমার ওই পরিবার গুলাইনও ধ্বংস ঠিক আছে না কারণ তুমি যেমন এই ডাইঙ্গা তুমি কয়টা পাইবা তোমার লিডার আছে দালাল আছে ফালাল আছে তোমারে আছে এটা তো কায়া তোমারে যা ব্যবহার করাইতেছে পরে তুমি কিভাবে ইয়া করবা তোমার লাইফটা তো নষ্ট করে দিলা ঠিক আছে না ভাই তো যাক কোন আমরা ওই যে এক ভাই সে কিশোরগঞ্জ থেকে আসছে আর আমরা আসছি কটিয়াদি থেকে আসছি তুমি সঠিক এই অঞ্চলে তোমার প্রতি হিসেবে আমার অনুরোধ আর কিছু তোমার না তোমার আমরা চাইরা দিব কোনো পেজাল নাই মারতাম না আর তুই যদি মুসলমান হয়ে তাহস ভাই সত্য কথা কইবা যদি তুই যদি মুসলমান হস তোর পরকারে আল্লাহর কাছে তোর জবাব দিই করে লাগবে একদিন ঠিক আছে আমি আপনাকে বলি বাবা সত্য কথা কই দিবেন এখন দেখেন ওই সময় কিন্তু আমি এতদিন ধরে হ্যাগো লগে নাই আমি বুঝছেন ছিলামই না কিন্তু হ্যারা যদি কইরাও থাকে আমি সবকিছু হ্যাগো ঠিকানা মিকানা নাম টাম সব বইলে দিতাছি আপনারা একটু তথ্য নিয়ে কষ্ট করে দেখেন ইনশাআল্লাহ যদি হ্যারা কইরা থাকে পাইবেন ভাই আচ্ছা কও কও যে নরসিংদীতে আপনার তালতলা পারুল্লা এখানে একটা গ্যারেজ আছে যে আমি তো ড্রাইভার ভাই আমার চালায় নিয়ে যায় পারুল্লা পর্যন্ত আমি নিয়ে যাই আচ্ছা নিয়ে যাই ওই গ্যারেজে ফাহিম নামে যে গ্যারেজ মালিকটা এই চোরাই গাড়িগুলো রাখে ফাহিম হ্যাঁ ওইখানে হ্যাঁ ওইখানে নিয়ে যাই আমি তালতলাতে হ্যাঁ তালতলাতে একবারে দিয়ে দেই আমি জায়গা সকালে মানে সকালে দিয়ে দিই জায়গা বিকেলে আমারে টাকা দেয় হয়তো নতুন গাড়ি হইলে আমি 10-15 হাজার টাকা পাই 15,000 টাকার মতো বুঝছি তোমার 7,000 8,000 10,000 টাকা এমনই পাই আচ্ছা তো আমার টাকা নিয়ে আমি শেষ আমি চিনি সেলিম রে আমার যে উস্তাদ তোমার উস্তাদ সেলিম সেলিমের বাড়ি কোন জায়গা যশোর যশোর আচ্ছা যশোর কোন থানা তার মনিরামপুর সেলিমের বাবার নাম কি জানা নেই সঠিক আচ্ছা শুধু জানি যশোর বাড়ি মনিরামপুর থানা এটা জানি আচ্ছা পরে কোনাবাড়ি থাকে আচ্ছা এরপরে আরো আছে জামাল সেও কোনাবাড়িতে জামালের বাড়ি কোন জায়গা এর বাড়ি শেরপুর হ্যাঁ জামালপুর শেরপুরে এই শেরপুর সেও ওই কোনাবাড়িতেই থাকে সেলিম ভাইয়ের বাড়ি আর রিফাত যে নরসিংদীতে থাকে রিফাত আর রিফাত আর এর বাড়ি কোথায় হৃদয় আর রিফাতের বাড়ি কোথায় নরসিংদীতে ওই দুইটার বাড়ি নরসিংদীতে রিফাত নয়ন না হৃদয় রিফাত আর হৃদয় হ্যাঁ একবারই নরসিংদী সদরে ওই সদরে না একজনের বাড়ি ওইটা থেকে আপনি বেলানগর শিবপুর থানার ভিতরে পড়ছে শিবপুর থানা হ্যাঁ এইটা খোলাতে শ্বশুর বাড়িতে থাকে আর কি তারা হ্যাঁ আর জামাই থাকে আচ্ছা আমাদের কয়টা দি মানে এমন একটা ডিটেইলস তো কয়টা দির মধ্যে এমন জানা সত্ত্বে তোমার না আমার এগুলো জানা সত্ত্বে নাই আর আমি এদিকে আসিনি এইদিকে আমি রাস্তাঘাটও ভালো করে চিনি না এইখানে তোমার এইখানে যে আনলো বা করলো বা এই বাড়ির থেকে যে তুমি গাড়িটা নিলে এটা কার মাধ্যমে নিছো এখানে হ্যাঁ এখানে যে মোবারকে করাইছে হ্যাঁ মানে মোবারকের লিঙ্ক আছে সেলিমের লগে শুধু পার্টির লগে পর্যন্ত লিঙ্ক আছে মোবারকের লিঙ্ক আছে সেলিমের সাথে হ্যাঁ সেলিমের বাড়ি কোথায় পার্টির লগে এই যশোরের সেলিম বন্ধু যার গাড়িটা নিছে বন্ধু মামু হ্যাঁ কাটুন